হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে আবার একটা নতুন দিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে দেখো, এই যে ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করলাম আর কি, ভগবানের পূজাটা করে নিলাম সকাল সকাল। আর সোনাই এখানে দেখেছো এক ছুরি খেলা নিয়ে বসে গেছে খেলতে, সকালবেলায় পড়াশোনা সব এখন বাদ। কেমন কেমন হয়েছে বলো? খুব টেস্টি। টেস্টি হয়েছে। তো ফ্রেন্ড, এটা এরম কোনো কেনা মাছ নেই, মানে বাজারেরও না এখানেরও। এটা বাবা ধরেছে আমার ওখানে একটা মাছ, অনেক মাছ থাকে একটা যেন। না বলো, কই মাছ ডাঙায় উঠেছিল, বাবিন ধরে এনেছে। কই মাছ ডাঙায় উঠে রাস্তায় উঠে এসেছিল। হ্যাঁ, কাল খুব বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, বৃষ্টির মধ্যে বাবা বারবার এদিকে ওদিকে ওদিকে এদিকে ঘুরছে। ওর পেটে ডিম আছে বাবা, কই মাছের। কই মাছটা পেটটা ফাটাও, দেখো ডিম আছে। এসে দেখে দাও, পেটে ডিম আছে কই মাছের। হ্যাঁ, ইয়েলো কালারের ডিম। কোথায় তুমি ফাটা লাগে? এই যে ডিম, এই যে গুঁড়ো গুঁড়ো, দেখো ফ্রেন্ডসদের দেখো। তো ফ্রেন্ডস, এটা ডিম আছে, খুব টেস্টি লাগে। তো ফ্রেন্ডস, এই যে সোনায় উঠে পড়েছে আর বসে সবে চা খেলাম। আর আজকে সকালবেলায় মানে অনেক সকালে উঠেছি, ভোরবেলা 4:30টার সময় উঠেছি। বাপি মা হচ্ছে আজকে বাড়ি চলে গেল ভোরবেলা ওই 5:50 ট্রেনে। তো একটু পরোটা করে দিয়েছিলাম। আগের দিন ভাই মিষ্টি দিয়েছিল, তো সেই সন্দেশ ছিল, সেটা দিয়ে দিয়েছিলাম। আর এখন এই বিকেলবেলা আর কি, এখন প্রায় 5:30-6টা বাজে। বাইরে প্রচণ্ড মেঘ টাইপের পড়েছে, মানে বৃষ্টি আসার আগের মতো। তো সেই জন্য একটু চা করে খেলাম। আর আজকে সারা দুপুর ঘুমোইনি, জানো তো। তো সারা দুপুরই একটুখানি মানে 10 মিনিটের মতো ঘুমিয়েছিলাম, তারপরে আর ঘুমোইনি। সকাল থেকে উঠে প্রচুর কাচাকুচু টিচু হয়েছে। আর হাতে না মানে সে হাজা টাইপের হয়েছে, বুঝেছো তো, হাতে পায়ে, শুধু হাতে বলবো না, পায়েও তাই। আর তো সেই জন্য শরীরটাও ভীষণ মানে খারাপ লাগছিল। হাতের জন্য নয়, মানে শরীরটা এমনিতে জল টল বেশি ঘাঁটা হয়েছে, ভীষণ উইক লাগছে। আজকে আবার শ্যাম্পু করেছে, দেখেই বুঝতে পারছো। আর হচ্ছে এইগুলো তো মলম দিয়েছে, হাতে পায়ে মলম দিয়েছে একটু। হ্যাঁ, তো দিয়ে তারপরে এখন একটু চা খেলাম। এবার সন্ধ্যা দেবো জামা কাপড় ছেড়ে। বসে বসে এখন এই জামা কাপড়গুলো সব ফোল্ড করলাম। সোনাই এখানে বসে আছে আমার কাছে, তো সোনাই খেলা করছে আর কি। তো এই পেন্সিল বক্স ছিল। ফ্রেন্ডস, এই যে সোনাইয়ের জন্য এখন বানালাম হচ্ছে এগরোল। কারণ হচ্ছে আমি সোনাই বলেছিল একটু বকে উঠছি, আর এখন বানিয়ে দিলাম কারণ আমার শরীরটা ভালো লাগছিল না। আর এই বানানো মানে দুপুর ঘুমও হয়নি, খুব ক্লান্ত লাগছিল। তো যাই হোক, ও বলেছে বা না বানিয়ে পারি, কিন্তু সসটা বেশি নেই। যাই হোক, ডিম দিয়ে আলু দিয়ে সুন্দর করে দিয়েছি। আমার ধরো দেখো তো মা, কেমন হয়েছে মা? ভালো হচ্ছে মা, খাও খাও। সত্যি তো ভালো। একটু খেয়ে দিয়ে আর এখন এই পড়তে বসেছিল, আর হাজব্যান্ড চলে এসেছে। কয়েকটা জিনিসপত্র কেনার ছিল আর কি, তো বিস্কিট মুড়ি এইসবগুলো কিনে টিনে নিয়ে একেবারে চলে এসছে হাজব্যান্ড বাড়িতে। আর সোনাই তো ব্যাস পড়া ছেড়ে উঠে পড়লো। আবার বাবা হাত পা ধুয়ে নিয়ে বসলে তারপরে আবার বসবে। তো এবার আমি অনেকটা ফ্রি আর কি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে বুধবারে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর এখন গোপাল সোনাতে তুলছি। সকালে রান্না হয়ে গেছে, আলু পটল ঝিঙে বটবটি দিয়ে মিক্সড সবজি করেছি, উচ্ছে ভাজা। আর কিছু করিনি, যেহেতু আজকে মাছ ফাছ নেই কিছু। আগের দিন যা ছিল করেছি সোনাইয়ের জন্য, তো তোমাদের সেটা ভিডিওতে তো শেয়ার করেছি। আর হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে চলে গেছে, সোনাই ও ঘরে পড়ছে, জামা কাপড় মিলে দিয়ে এসেছি ছাদে আর কি। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে বাইরে, মানে ওয়েদারটাও খুব একটা যে ভালো সেরকম নয়। আর আমি এখন সকাল সকাল পূজাটা সেরে নিচ্ছি। গোপাল সোনাদের সকালবেলায় উঠে জামা কাপড় ছাড়িয়ে দিলাম। সিংহাসনের স্থানটা কিছুটা মানে একটু মানে ধুলো ধুলো টাইপের লাগছিল, সেটা পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন কাজবাজ শুরু করে দিয়েছি। তোমরা সারাদিন আমার সাথে থাকো বন্ধুরা, দেখতে পাবে আজকের ভিডিওতে আমি কি কি করছি না করছি। অবশ্যই একটা লাইক দিয়ে দিও, দেখো। আর যারা চ্যানেলে নতুন দেখছো আমাকে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যেহেতু বুধবার, তো বুধবার হচ্ছে গণেশজির পূজা আর কি। তো সকালবেলা দেখো ভালো করে সব ঠাকুরকে ভালো করে মুছে জামা কাপড় গোপালদের ছাড়িয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, এই সোনার করে এসেছিলাম। তো ওই দু একটা জামা নেওয়া হলো, কুচকেটা জামা নেওয়া হয়ে গেছে। এখন ওই প্লাস্টিকের একটু গামলা টাইপের নিতে হবে আর কি, ওই জন্যে প্লাস্টিকের গামলা। হ্যাঁ, ওই জন্য এই যে সোনাই আর আমি এসেছি।
হ্যাঁ, তো টুকটাক যেটুকু জিনিস সোনাইয়েরও কেনার ছিল আর কি, দু একটা মানে ওর ফল টলগুলো, তো সেগুলো কিনে নিয়েছি। আর বাইরে প্রচণ্ড গরম জানো তো, আর বেশি ভিডিও করিনি। এসে গেছি বাজার থেকে, ভাইয়ের বাড়িতে একেবারে জামাগুলো তোমাদের আর শেয়ার করা হলো না। তো পুচকুরা আর কি দু একটা জামা কিনে আর ওখানে দিয়ে একবারে চলে এলাম। আর সোনাইয়ের জন্য একটু ফল কিনে নিয়েছি আর পেঁপে কিনে নিয়েছি। ফল বলতে শসা আর কলা কিনেছি, আর একটু হচ্ছে পেঁপে কিনে নিয়ে এসেছি। সোনাই একটু জুস খেলো, খাওয়াও হয়ে গেছে সব তোমাদের সাথে আসে। এত গরম লেগেছে আজকে না, মানে তোমাদের বলে বোঝানো যাবে, মানে কী হারে গরম লেগেছে। তো সেই জন্য এসে আগে শরবত খেলাম। এই যে বাটি এখনও বসানো, গা ঠান্ডা হলো, জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছে, ওই ঘাম জামা তো রাখা যাবে না। ঠিক আছে, এখন এই ঘর তোর একটু ক্লিন করে সোনাইকে স্নান করাবো। তারপরে ছাদে চলে এলাম, জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে নিয়ে চলে এলাম, কারণ এত ঘাম দিয়েছে ওগুলো তো রাখাই যাবে না। আর তো সেই জন্য আর কি, তো একদম ধুয়ে কেচে মিলে দেবো, মানে ধুয়ে কেচে নিয়ে চলে এসেছি, মিলে দেবো। সত্যি কথা, সংসারে থাকতে গেলে না কত যে কাজ থাকে, আর সেইগুলো একটার পর একটা করে যাওয়া, তো নিজের মতো করে করি বন্ধুরা। আর কি বলো তো, না আমার সংসারে তো আর কেউ নেই যে বলার মতো এটা করো ওটা করো, কিন্তু নিজেকে নিজের মতো করে বুঝে করতে হয়। প্রথম থেকেই সেরকমভাবে বুঝে করি আর কি, সংসারের যাতে ভালো হয়, সংসারের যাতে হচ্ছে মঙ্গল হয়, সব কিছু যাতে ঠিকঠাক থাকে, সেই জন্য আপ্রাণ চেষ্টা করি। আমার দিক থেকে যতটা সাধ্য ততটাই আমি করার পুরো চেষ্টা করি। হ্যাঁ, এবার সব কিছুই ভগবানের ওপর, ভগবান যেটা চাইবেন সেটা ব্যতীত তো কিছুই করতে পারবো না। আমার যেটুকু কর্ম করার আমি সেটুকুই করে যাই। হ্যাঁ, আমার দিক থেকে কোনো দিক থেকেই কোনো ত্রুটি রাখি না। তো তখন কি বলতো, কাজের মধ্যে ব্যস্ত থাকলে আর তখন তোমার অন্য উল্টোপাল্টা চিন্তা কিছুই আসে না। আর আমি প্রথম থেকেই এরকমভাবে আমি নিজেকে তৈরি করে নিয়েছি, আর তার জন্য আর কি আমার কোনো আক্ষেপ নেই। তো বন্ধুরা, একসময় অনেক কিছুই মানে ভাবতাম, অনেক কিছুই করতাম, কিন্তু তখন না দেখেছি কি বলতো, কোনো কিছু করেও তুমি কোনোদিন কোনো কিছুর নাম পাবে না, যতই তুমি করো যাই কিছু করো। তখন কি বলতো, পেছনে বদনাম দিতে তো কেউ ছাড়ে না। আর তুমি যখন মানুষের সাথে মন খুলে কথা বলবে দু চারটে, তখন মানুষ কি বলতো তোমার সেই উইক পয়েন্টগুলোকে নিয়েই তখন পরে কি বলতো হাসাহাসি করবে, সেটা আরও কষ্টের। তার থেকে মুখ বন্ধ করে রাখা অনেক অনেক ভালো। হ্যাঁ, তো এটা আমি ঠকেই শিখেছি। আর তোমরাও এরকম করে, জানো তো, মানুষকে বিশ্বাস করে যখন তুমি সব কথা বলবে না, পরে দেখবে সেই মানুষগুলোই তাদের অন্য রূপ পরে দেখতে পাবে। হ্যাঁ, তখন জেনে নিয়ে তারপরে তোমার প্রতি সেই এমন বিহেভ করবে যে তোমার সেটা অনেকটা কষ্টকর। তার থেকে মুখ বন্ধ করে রাখা অনেকটাই ভালো, এবং অনেকটাই মানে সেটা তোমার পক্ষে উপকারী। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার অনেকটাই জামা কাপড় মেলা হয়ে গেছে, আর যেগুলো ধোয়াধুয়ি ছিল সব কিছুই করে নিলাম, কারণ ওই আর কি ফেলে রাখলে সেই পরে তো করতে হবে। আর আজকে গরমের হাতটাও অনেকটা বেশি আছে, এসে কিছুটা রান্না বাকি ছিল, তো সেইটা করব আর কি। সোনাইয়ের জন্য একটু ঝোল করব, টাটকা মাছ দিয়েছে অনুজ, তো সেই মাছটার দিয়ে কাঁচকলা আলু পেঁপে দিয়ে গাঁদাল পাতা দিয়ে একটু সোনাইকে ঝোল করে দেবো, আর আমের চাটনি একটু করবো আর কি। কি করি না করি চলো তোমাদের সাথে শেয়ার করবো। জামা কাপড়গুলো উল্টে দিয়ে এলাম, কটা ছিল মিলে দিয়ে এলাম, ঘরটা মুছে নিয়েছি। এখন মাছটা ভাজা হয়েছে, ঝোল করবো আর কি। ওপর থেকে কাঁচকলা নিয়ে এলাম, মা গাঁদাল পাতা দিয়েছিল, এই যে বার করলাম ফ্রিজ থেকে, সবজি কেটে চলো করে নিই। সোনাই বসেছে গানে, ও গান করুক। তো এখানে দেখো সোনাই গান করতে বসেছে, তো অনেকটা ভুলিয়ে ভালিয়েই গান করতে বসালাম, কারণ হচ্ছে হ্যাঁ এখন বেলাও তো হয়ে গেছে অনেকটা, আর এই প্রচণ্ড গরমে না বসতে চাইছিল না, জানো তো, ওরও গরম হয় জানি, কিন্তু ওই আর কি এই টাইমটা ছাড়া তো ওকে মানে বসানো একটু কষ্টকর হয়ে যায়। আমারও তো সকালে রান্না বান্না থাকে, সব কিছু কাজবাজ করে উঠে। সোনাইয়ের জন্য এই যে দেখো উচ্ছে ভাজা সকালের ছিল, মাছটা ভেজে ঝোল করে দিলাম, আমের চাটনি করে দিলাম, এই দিয়ে সোনাইকে খাইয়ে দেবো। চলো বন্ধুরা, এখন কিন্তু ওই 1:30 প্রায় 1:45 কাছাকাছি বাজে। সোনাইকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমি স্নান করে পূজা দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। আজকের একটু বেলাই হয়ে গেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। সব থেকে বড় কথা হলো দুপুরের ভাত আর কি, মানে সকালের ভাত তো পরে রান্না হয় সকালে, আর এত বেলা হয়ে গেছে না খেতে, তো ভাতটা নষ্ট হয়ে যাওয়ার ভয়। সত্যি সত্যি যখন আমি ভাত খেয়েছি, ভাতটা একদম কীরকম হয়ে গেছিলো জানো তো, একদম খাওয়া যাচ্ছিল না। কিন্তু ওই আর কি দুপুরে খিদের টাইমে তো না খেয়ে থাকতেও পারি না। আর সোনাই এখানে কত কিছু বলছে দেখো, সেটা আর ভয়েসে দিলাম না, কারণ টিভিটা চলছিল তো, তো সেই জন্য আর কি ওই গল্প করছিল তোমাদের সাথে, বলে না যে মা এই করেছে ওই করেছে, তো সেই সব কথা আর কি। চলো বন্ধুরা, ওকে তাড়াতাড়ি খাইয়ে নি।
সোনাইকে খাইয়ে দেবো বললাম, সোনাই বললো মা আমি একা খাবো। তো সেই জন্য দেখি ও যদি একা খায় তাহলে ওর মাছটা শুধু ছাড়িয়ে দেবো। বসে বসে মাছগুলো ছাড়িয়ে দিয়েছি। আর একটু আজকে ওই ফল এনেছিলাম, ফল আর একটু মিহিদানা, এই আমাদের পাড়া এখান থেকে যাচ্ছিলো, ওখান থেকে একটু মিহিদানা কিনে আজকে ভগবানকে ভোগ দিলাম। আর ভালো লাগে যে বেশ হচ্ছে ভগবানকে ফল মিষ্টি দিয়ে ভোগ দিতে, তাই না বলো? তোমরা কে কে আমার মতো পছন্দ করো? আশা করি সবাই পছন্দই করে। সোনাইকেও তাই দিলাম আর কি। তো এই যে ফলগুলোই কেটে সোনাইকে দিলাম ঠাকুরের প্রসাদ। তারপরে আমি খাওয়া দাওয়া করে একটু শুয়ে গিয়েছিলাম। এখন কিন্তু ফিরে এলাম সন্ধ্যাবেলায়, সন্ধ্যা নিবেদন করলাম। আর ভিডিওটা বড় করলাম না, আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই সেফ থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা, বাই বাই।